বর্ষা আসবে আর বাঙালির বাড়িতে ইলিশ আসবে না, এ তো হতেই পারে না, তাই না? আর ইলিশ আমাদের সবার ভীষণ প্রিয় মাছ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের বেগুন দিয়ে একদম পাতলা ঝোল, আর যেটা ভীষণ টেস্টি হয়। জানি তোমরা বলবে ইলিশের পাতুরি বা ইলিশ ভাপা, কিন্তু বিশ্বাস করো, যতই তুমি ভাপা বা পাতুরি খাও না কেন, ইলিশ মাছের এই পাতলা ঝোলটা গরম ভাতের সাথে একদম অন্য মাত্রা এনে দেয়। তো চলো ঝটপট শেয়ার করি আমার মা কিভাবে এই পাতলা ঝোলটা বানায়। তো প্রথমেই আগে থেকে একটা বাটনা বা মশলার পেস্ট আমি রেডি করে নিয়েছি, যার মধ্যে আছে 2 চামচ জিরে, 4 টুকরো আদা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতো সর্ষে। আর এটা ভিডিও করার সময় ক্যামেরাটা অন করতে আমি ভুলে গেছি, তবে এটাকে সামান্য লবণ দিয়ে একদম স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। অন্যদিকে বেগুন আর আলু একই রকম শেপের লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছি। এবার বেশ কিছুটা সর্ষের তেলে মাছগুলো দিয়ে একটু লাল হলে ভেজে তুলে নিয়েছি। ইলিশ মাছ বেশি ভাজার প্রয়োজন নেই, সামান্য লাল করে ভেজে তুলে নিলেই হয়। রুই বা কাতলা আমরা অন্য মাছগুলো যেরমভাবে লাল করে ভেজে তুলে রাখি, এটা কিন্তু অত ভাজার প্রয়োজনই নেই, অল্প ভাজলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যায়। এবার মাছ তুলে রেখে লম্বা করে কাটা বেগুনগুলো আমি ভালো করে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নেব, নুন হলুদ দিয়েছি। আর একদম ভাজা হয়ে গেলেই আমি তুলব, কারণ যখন আমি মাছটা অ্যাড করব তখনই এই বেগুনগুলোও অ্যাড করব। আমি এই রকমভাবে বেশি করে ভেজে নিচ্ছি, কারণ আলু আর বেগুন যদি আমরা একসাথে দিয়ে রান্না করি তাহলে আলু সেদ্ধ হতে হতে বেগুন ঝোলের সাথে একদম মিশে যাবে, বেগুনের চিহ্নও পাওয়া যাবে না। তাই যখন আমরা ভাজা ইলিশ মাছটা অ্যাড করব তখনই বেগুনগুলো অ্যাড করব, তাহলে প্রতিটা বেগুন সুসেদ্ধ কিন্তু একদম গোটা থাকবে। এবার বেগুন তুলে নিয়ে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে খুব ভালো করে ভেজে ওই পেস্টটা আমি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই জিরে আদার সাথে তোমরা সামান্য একটু সর্ষে দিও, এতে এই পাতলা ঝোলের স্বাদটা দুর্দান্ত হয়। আমার কথায় এইভাবে একবার বানিয়ে দেখো। জানি অনেকেই জিরে আদা দিয়ে প্লেন পাতলা ঝোলটা বানায়, তবে সামান্য সর্ষে এই পাতলা ঝোলের স্বাদ একদম দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো মশলাটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষে তেল ছাড়লে জল ঢেলে ঢেকে রাখলাম। আলু বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেলে, ওই প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা বেগুন এবং ভেজে রাখা ইলিশ মাছটাও আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একবার সব কিছুকে মিশিয়ে নিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। বেগুন আর মাছ যেহেতু আমাদের সেদ্ধ, তাই ওই মাছ আর বেগুন দেওয়ার পর আরও ওই 5 মিনিট মতো আমাদের ফোটাতে লাগবে, তাহলেই কিন্তু সব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। তো আরও 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখলাম। দেখো বেগুনগুলো একদম গোটা আছে আর সব কিন্তু ভালো মতন সেদ্ধও হয়ে গেছে, ঝোলটা বেশ গাঢ়ও হয়ে গেছে, কিন্তু পাতলা আছে। তো বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আমার একেবারে রেডি। ব্যাস, গরম গরম ভাতের সাথে খাও, জাস্ট অমৃত।